ডেজার্ট আছে, চিকেন তো আছেই, সেমাই আছে, লাচ্ছা আছে, পরাঠা আছে, আরো অনেক কিছু আছে, বিরিয়ানি আছে, আসছে। দোয়া আমি ইয়াদ রাখনা। আমার 100% রিফ্লেক্স ফোকাস কিন্তু তোমার সাথে, তোমার কাছে, ক্যামেরাতে বা এই মাইকে। এই মুহূর্তে আমার আশেপাশে পৃথিবী কি হচ্ছে আমার মাথায় কিচ্ছু নেই। তো এই জিনিসটা এটাই আমি। এটা তো অন্য মানুষটা বলতেই পারে এক্সপেকটেশন না, তখনও আমার দরকার, মানে অ্যাটেনশন দরকার, বা সেইটা আর কি। তো ওই আর কি, তো ওই মানে সেই মানসিকতার মানুষ পেলে, তাই তো তখন একদম করবে করবে, আমি তো দিয়েই দেবো দুজনকে, কিন্তু একটু ওরা যখন যে জিনিসটা দেখছি সেরকম আমি জানি ওরকম করে বলে ও এখন ইন্টারভিউটা না না বিয়ে সুখে আছো বলো, দেখছো তো তুমি তো শান্তিতে আছো, আরে, বাড়ি, খাওয়া দাওয়া, আর কি চাই? তো আমি চাই তোমরাও আরো শান্তিতে থাকো। তোমার ঘর আমি মুছে দিচ্ছি, তোমার বাসন আমি মেজে দিচ্ছি, তোমার রান্না আমি খুন্তি নেড়ে দিচ্ছি, আর তোমার কি চাই? দিচ্ছে সংসার। হ্যাঁ করে দিচ্ছে, তো আমি তাও চাই আমার ছেলের আরো সুখ চাই। উৎসব বা যে কোনো অনুষ্ঠানে ভালোবাসার দিনগুলোয় ভালোবাসার মানুষগুলো না থাকলে কখনোই সেটা পরিপূর্ণ হয় না। সেই কারণেই প্রত্যেক বছর আমরা এই দিনটায় তার সঙ্গে কথা বলেছি যে কিছু হচ্ছে কিনা, কিন্তু বারবারই তার থেকে উত্তর এসেছে যে না, আমার পরিবার এই মুহূর্তে সঙ্গে নেই, ভাই দূরে আছে। তবে এই বছর ফাইনালি প্রিয় মানুষদের নিয়ে খুশির ঈদ সেলিব্রেট করছেন রেজওয়ান। এই বছর বোধহয় পরিপূর্ণ, তাই তো? নতুন বাড়ি, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বাড়িটা 4.5 বছর হয়েছে নেওয়া হয়েছে বা কেনা হয়েছে, হোয়াট এভার। তো কেনার তারপরে কোভিড হয়ে যায়, তারপরে প্রচুর ভাঙচুর করে ইন্টেরিয়র করেছি, তাতেও সময় গেছে। যেটার ওই সময় ক্রেডিটটা আমারই, অত সময় নেওয়ার জন্য, ভাঙচুর করার জন্য প্রচুর ভেঙেছি। লোকজন বিরক্ত হয়েছে, প্রচুর লোকজন বিরক্ত করেছি, মানে লেবারদেরকে, টেকনিশিয়ানদেরকে, বিল্ডারদেরকে, সবাইকে। প্রত্যেকটা জিনিসে নাক গলিয়েছি বলবো আমি, মানে তো তাতে সময় লেগেছে। প্লাস তারপরে লাস্ট ইয়ার ভাই ছিল না আবার, মানে জাস্ট লাস্ট ইয়ার শিফট করেছিল আর কি, নতুন জব চেঞ্জ করেছিল আর কি, নতুন শহরে। তার আগে কলকাতা জব ছিল, তার লাস্ট ইয়ার থেকে পুনে শিফট করে গেছে। তো ওই জন্য কিছু করিনি। ইভেন এই প্যান্ডেমিক, ভাই নেই বলে ইফতার পার্টিও 3 বছর ধরে বন্ধই করে রেখেছি। এই বছরও করতে পারলাম ইফতার পার্টি, তার রিজন হচ্ছে ওরা এসেছেই লাস্ট রোজার আগে। নিশ্চয় ছিলাম না। হ্যাঁ, তোমার জিজ্ঞেস করছিলে কী হবে, আমি বললাম যে জানি না কী হচ্ছে, বুঝতে পারছি না। তো ইনফ্যাক্ট একটা রোজাই ওদের সাথে মানে লাস্ট রোজাটা একমাত্র সামহাও লেট কল টাইম ছিল, এটাও একটা লাক ফ্যাক্টর যে একসাথে রোজাটা করতে পেরেছি। আদারওয়াইজ সারা মাসে এইভাবে। তো ফাইনালি ঈদের দিন একসাথে গোটা পরিবার। তো নতুন বাড়ি, এখন বাড়ি অনেক কিছু করা বাকি আছে। আর ভাঙতে দেবো না, একটা কথা বলেছিল ভাঙবে, আমি একদম আর ভাঙা হবে না। ও বলেছে সেটা বলবো না, আবার ভাঙবে বলেছে। ও না না না, আবার ভাঙবে, আমি আমার যেরকম আছে সেরকম থাকে, আর কিছু ভাঙতে হবে না। যেটুকু দেখছেন পুরোটাই ক্রেডিট এনার। তবে একদম 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 বসে আছেন আঙ্কেল, ক্যামেরার সামনে আসতে চাইছেন। আঙ্কেল খুশি তো, এই যে এত ব্যস্ত থাকে ছেলে, তার মধ্যেও এতটা সময় দেওয়া? হ্যাঁ, খুব খুশি, আমি খুব খুশি। আরও জীবনে উন্নতি করুক, আরও বড় হোক, এই উপরওয়ালার কাছে আশীর্বাদ করি। আজকে আন্টি একটু সাজগোজ দরকার ছিল, একদম রেজওয়ান যেমন নাকি আন্টি একদম ঠিক আছে, আমি যেরকম থাকি সেরকমই। আজ আমি নর্মালি থাকি এইরকম, আমি একটু মানে বেশি স্টাইলিং স্টেটমেন্ট আর কি। মানে
স্টাইলই করেন, সেটাই স্টেটমেন্ট। হ্যাঁ। সাজি না, মানে আমি এইরকম, এই নর্মাল একদম এরকমই দেখ। একটা কথা যেটা বলছিলাম, যে আঙ্কেলকেও জিজ্ঞাসা করলাম, ও এত ব্যস্ত, একটা অন্য জগতে যেহেতু কাজ, সেখানে অনেকটা ব্যস্ততার সময় দেয়, তারপর আমি দেখলাম ও ভীষণ পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে, এটা কিন্তু সবাই হয় না, এটা বোধহয় খুব। আবার একা থাকতে পারে না, এটাও আছে। হ্যাঁ, ও সকল, ওর ভাইকে চায়, মাকে চায়, বাপকে চায়। তা আমরা চাইছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে, না না বিয়ে করবো না, করবে না বিয়ে। তো এইটাই হয়েছে কথা। মানে একা একা থাকতে, না, মা বাপ ভাই, ছোট ভাইকেও ভীষণ ভালোবাসে, আর মাকে বাপ সকলকে ইকুয়াল। মানে ওর কাছে আমি এটা বলবো না নিজের ছেলে, ওর অনেক ছেলে বলে নাম করছি না, ও অ্যাকচুয়ালি এইরকমই ও। হ্যাঁ, সকলকে, ওর মনটা একটু কাঁচা, যতই ও হিরো হোক। ছোটকে আমি বলি ওর মনটা খুব নরম। হ্যাঁ, ও যতই চায় না না না, ও একদম নর্মাল, ও নর্মাল। আর আমি, হ্যাঁ, আর আমি দুটো ছেলেকেই মানুষ এরকমভাবে করেছি যে একদম আমি এরকমভাবে ছেলে মানুষ করেছি যে আমি যেরকম সেরকম, আমার কি আছে না আছে সেটা নয়। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে যদি মানুষ ভালোবাসে, এর থেকে বড় জিনিস আর পাওনা কিচ্ছু নেই। আমি পুনেতে ছিলাম, বিশ্বাস করবে, যখন কথাটা উঠলো বলছি, আমাকে কেউ আসতে দিতে চাইছে না। ভাবছো আন্টি, কে বলে দিদি, না যাবেন না, কবে আসবেন। মানে ওরা অন্য জায়গা, একটা মহারাষ্ট্রে, কিন্তু ওরা এত ভালোবাসা দিয়েছে। আচ্ছা, ফোন করে আমাকে করছে, ভিডিও কলিং করবে, এই ঈদে এখন সব মাথা খারাপ করবে, কালকে বলেছি কালকে ভিডিও কলিং করব। তো আমাকে বলেছে, আপনি এরকম, আমি হ্যাঁ আমি নর্মাল, আমাকে এটাই ভালো লাগে। আমি সকলের সঙ্গেই মিশি, খোলা মনে কথা বলি। তো কিছুটা আছে যে মানুষকে মানুষ বুঝে কথা বলতে হয়, এটা তো মানতেই হবে, সেই ব্যাস। তো আন্টির সঙ্গে আজকেই প্রথম আলাপ, সেটা একেবারে আমার এই আসার পর থেকে আর মনে হয়নি। হ্যাঁ, মানে গল্প হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু গল্প করতে পারে মা, প্রচুর গল্প করতে ভালোবাসে। এই যে আসল যেটা, যে মা বাবা ভাই আছে, তো একা থাকতে ছেলে ভয় পায়। আন্টি বারবার যেটা বলছেন, দাবি, আঙ্কেল আপনিও কি চান যে ছেলে এবার বিয়ে করুন? হ্যাঁ, কি বলে ছেলে, কি বলে? কি বলবো, এখন পরে করবো। বিয়ে যদি দাও, তোমরা থাকবে, আমি চললাম ব্যাগ নিয়ে। কি কেন? কি ব্যাপার, এটা এমন একটা টপিক উঠেছে, আর কোনো কথা নেই। কি শুনবে? আঙ্কেল আন্টি যেটা জানতে চান, সেই উত্তরটা আমরাও জানতে চাই, যে কেন নয়। ভয় পায়, সারা আমি বলে দিচ্ছি, ভয় পায়, কিছু নয়। বাও, সারা জীবনে কমিটমেন্ট তো ব্যাপার, সারা জীবনের। এবার আমাদের যা প্রফেশন, মানে হিরোদের যা প্রফেশন, আমি সব হিরোদের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে বলছি, তো আমাদের কোনো টাইম টেবিলে ঠিক নেই। এবার তুমি বলবে সেম প্রফেশন, তাহলে করা উচিত, কিন্তু কোথাও গিয়ে বন্ধু ফেসটা আলাদা। যেই মুহূর্তে তুমি সম্পর্কে যাবে, তখন ওই টেকেন ফর গ্রান্টেড বা এক্সপেকটেশন বা ডমিনেশন বা হোয়াট এভার, বুঝবে না বা বুঝতে চাইবে না। এবার 24টা ঘন্টা সারাদিনে তো আছে। এবার এখন যে আমি তোমার সাথে ইন্টারাক্ট করছি, আমার ফোনটা কোথায় আমি জানি না, কিন্তু এবার যদি মেসেজ আসে, এর মধ্যে যে ফোন আসে, তাহলে এইগুলো মানে এরকম প্রচুর আর কি ছোটো ব্যাপার আছে, তো আমি সেগুলো হ্যান্ডেল করতে পারি না। আমি যে ব্লেমটা নিচ্ছি, ওই সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারি না। আমি আমার কমফর্ট জোন থেকে আমি ঘেটে যাচ্ছি, বা আমার পিস থেকে বেরিয়ে আসছি, বা আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, বা আমি যখন যেটা করি সেটা 100% দেওয়ার চেষ্টা করি। তোমার সাথে ইন্টারাকশন, যেমন কিছু কথা বলছি, আমার 100% রিফ্লেক্স ফোকাস কিন্তু তোমার কাছে ক্যামেরাতে বা এই মাইকে। এই মুহূর্তে আমার আশেপাশে পৃথিবী কি হচ্ছে, আমার মাথায় কিচ্ছু নেই। তো এই জিনিসটা এটা তো অন্য মানুষটা বলতেই পারে এক্সপেকটেশন না, তখনও আমার দরকার, মানে অ্যাটেনশন দরকার, বা সেইটা আর কি। তো ওই মানে সেই মানসিকতার মানুষ পেলে, তাই তো, তখন একদম করবে। আমি তো দিয়েই দেবো দুজনকে, কিন্তু একটু ওরা যখন যে জিনিসটা দেখছি সেরকম, আমি জানি ওইরকম করে বলে, ও এখন ইন্টারভিউটা না বিয়ে সুখে আছে বলো।
দেখছো তো, তুমি তো শান্তিতে আছো, আরে বাড়ি, খাওয়া দাওয়া, আর কি চাই? তো আমি চাই তোমরাও আরো শান্তিতে থাকো। তোমার ঘর আমি মুছে দিচ্ছি, তোমার বাসন আমি মেজে দিচ্ছি, তোমার রান্না আমি খুন্তি নেড়ে দিচ্ছি, আর তোমার কি চাই? দিচ্ছে সংসার। হ্যাঁ করে দিচ্ছে। তো আমি তাও চাই আমার ছেলের আরো সুখ চাই, যেন আমি কতদিন বাঁচবো। এটা ঠিক না, না আছে আছে, তা মা চায় যে আমি বেঁচে থেকে আমার ছেলেদেরকে একটা জায়গায় তৈরি করে দিই, সে যেই ব্যাপারেই হোক, শুধু বউ বলে না, সব কিছু নিয়ে। লাস্টে তারপরে মনে করি চলো একজন কেউ আসুক, কিন্তু ওদেরও সেই ভুল না। সংসার গড়তে আসবে না ভাঙতে আসবে, তুমি কি করে জানলে? যা আমাকে বারবার কিন্তু বলে তুমি সুখে আছো, তোমাকে ভালো লাগছে না। না এবার কি বলবো বলো তো। অল ছোটবেলা পড়েছো তুমি, শিখেছিলে তুমি, মানে বইয়ে পড়েছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। তো চকচক করলেই শোনা হয় না। ব্র্যান্ডেড জিনিস পড়লেই মানুষ ব্র্যান্ড হয়ে যায় না, আর চকচকে ঝকঝকে থাকলেই তার মনটা চকচকে ঝকঝকে হয়ে যায় না। তো শান্তিতে আছো তো? তবে আমরা এটা আশা করব যে আমরা ঠিক ও যেমন চায় সবাইকে নিয়ে থাকার মতো এরকম একজন মানুষ নিশ্চয়ই ও জীবনে আসবে। মানে জীবনে আন্টি আরও তখন খুশি খুশি হয়ে দুজনকে নিয়ে বাড়িতে, মানে আঙ্কেলও থাকবেন। কিন্তু একটা কথা, আমাদের অলরেডি আমাদের খাবার খেতে বলা হয়ে গেছে, কিন্তু আজকে কি কি মেনু হয়ে যায় একটু দেখাবে? একটু রেজওয়ান একটু দেখিয়ে দিক। আমি আজকে জার্নালিস্ট ফর এ ডে। কি কোথায়, কিচেনে না টেবিলে? তাহলে টেবিলে আছে তো? আচ্ছা টেবিলে তো ব্রেক নিয়ে যাই নাকি? খাবার আসছে। কে হামাগুড়ি দিচ্ছে? কে আমাকে বাড়িতে কে হামাগুড়ি দিচ্ছিল জানি না, তো হামাগুড়ি। ডেজার্ট আছে, চিকেন তো আছেই, সিমাই আছে, লাচ্ছা আছে, পরাঠা আছে, আরো অনেক কিছু আছে, বিরিয়ানি আছে, আসছে। আর আমি লজ্জা পাচ্ছি জানো এসব করতে, আমাকে তোমার লজ্জা দিয়ে এম্বারেস করছো তোমরা আমাকে। তো আচ্ছা দই বড়া আছে, দই আছে, দই বড়া আছে, আমি ভুলে যাচ্ছি এখন। আমি মাঝখানে ঘুমাচ্ছিলাম বলে, হ্যাঁ মাঝখানে ঘুমাচ্ছিলাম আমি আর কি। কোল্ড ড্রিঙ্কস আছে, মানে এভাবে কে বলে খাবার কথা কি কি আছে। না থাকলে হ্যাঁ করি, মা থাকলে আমি হেল্পার। আজকে দিনে আমি হেল্পার, মা থাকলে আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করি না, মানে ওই হ্যাঁ আমার ওই হেল্পারই কাজ এখানে। আমি একা থাকলে আমি রান্না করি। আমরা সবাই মিলে আজকে দিনের বেলা সবাই ঘুমিয়েছি নামাজ পড়ে, আর সন্ধ্যেবেলা সবাই গরমও ছিল। আমরা কেউ গরম পছন্দ করি না, আমাদের বেসিক্যালি ইউরোপে থাকা উচিত ছিল, জন্ম নেওয়া উচিত ছিল। আমরা ইউরোপিয়ান ওয়েতে আমাদের বেশি স্যুট করে, বাট আমরা ইন্ডিয়ান ক্লাইমেটের সাথে সামহাও ডেস্টিনি অ্যাকাস্টমড হয়ে গেছি, তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি রোদটা। হ্যাঁ হাওয়াতে পাড়াটা পাঁপড় হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। তো 3 বছর বাদে প্রায়ভাবে ঈদ সেলিব্রেট করছি। ঈদ উল ফিত্র আপনাদের সবাইকে ঈদ মুবারক। সবার আপনার ঈদ ভালো কাটুক, এই পুরো বছরটা ভালো কাটুক, মাসটা ভালো কাটুক, ভালো করে থাকবেন, ভালো করে রাখবেন, সুখে থাকবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শান্তিতে থাকবেন, ইসলাম মানেই হচ্ছে পিস, তো পিস বজায় রাখবেন, মেনটেন পিস, নিজেও পিসে থাকুন, আশেপাশের মানুষদেরকে পিসে রাখুন। সো আর আমাকে যেভাবে ভালোবেসেছেন, প্রত্যেকটা শো হিট করেছেন, তো সেভাবে সুপার টুপার হিট করবেন আরও। এই মুহূর্তে এই বছর নতুন 3টে কাজ আর এসছে রিসেন্ট। ইউটিউবে শক্তিরূপ, ইউটিউবে সব লোকে কয় লালন, টাইমস মিউজিক ভিডিও, আমি পূজা ব্যানার্জির সাথে রাজা চন্দর ডিরেকশনে, আর ক্লিকে শক্তিরূপেন ওয়েব সিরিজ, আর স্টার জলসায় চলছে বধুয়া। তো এই সব কটা একসাথে চলছে, সব কটা দেখুন, ভালো লাগছে আপনাদের, আশা করি আরও ভালো লাগুক। দেখুন, লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেল আছে ইউটিউবে, সেটাও সাবস্ক্রাইব করবেন, এখানে বলে দিয়েছি। আর ওখানে প্রচুর রান্না করি বা গাছ যাই করি, ওখানে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি আমরা, বা বিটিএসও থাকে। তো এটাই বলবো, ভালোবাসবেন, ভালো রাখবেন, দুয়া আমি ইয়াদ রাখনা। আমি খেতে ভালোবাসি চিরকাল, আর বিরিয়ানি আমার ফেভারিট। মোটামুটি সবাই বিরিয়ানি কন্ট্রোল করতে পারি না, কমফর্ট সব। হ্যাঁ, লোকে বলে বিরিয়ানি খেলেই না মানে রোজ খাওয়া উচিত না, আমি রোজ খেতে পারি। তাহলে আজকে চিট ডে আমরা ধরে নিব। চিট ডে আমি এমনি বিরিয়ানি খাই সপ্তাহে 3-4 দিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।